আসসালামু আলাইকুম। আপনারাও কি রেস্টুরেন্টের মতো বাসায় পারফেক্ট পিৎজা বানাতে চান চুলায়? তাহলে এই ভিডিওটি আজকে আপনাদের জন্য। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখিয়ে দেব কিভাবে পারফেক্ট পিৎজা বানানো যায়। তো প্রথমেই আমি একটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সুষুম গরম পানি এবং 2 টেবিল চামচ চিনি। এখন চিনি আমি ভালোভাবে ঘুলিয়ে নিব যতক্ষণ না মিশে যায়। মিশে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ইস্ট, কারণ ইস্ট দিতে হবে 2 চামচ, মানে আপনার আটা অনুযায়ী যে আপনি কতটুকু নেবেন সেই অনুযায়ী আপনি ইস্ট দিয়ে দিবেন। ইস্ট দেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া দুধ। তো আমি 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছিলাম, সেটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল, যেটা আমরা রেগুলার ইউজ করি, সেই তেলটাই আমরা দিয়ে দিব। তার মধ্যে এখন আমি ঢেকে দিব একটা বাটির সাহায্যে, যেহেতু ইস্টটি অ্যাক্টিভ হতে হবে এজন্য। তো যতক্ষণ অ্যাক্টিভ হয় আমি এইদিকে চিকেন ম্যারিনেট করার জন্য চলে এসেছি। পিৎজা বানানোর 1 ঘন্টা আগেও যদি আপনি ম্যারিনেট করে রাখেন তাহলে খুব বেশি ভালো হয় আর কি। তো প্রথমে আমি একটা বলে চিকেনগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে দিয়ে দিয়েছি প্রয়োজনীয় যা যা মশলা থাকে, যেগুলো আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি শুকনা ঝালের গুঁড়া। তো এইটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ খুব ভালোভাবে মাখিয়ে নিলে কি হবে, যেটা আপনার সব মশলাগুলো একসাথে মানে মিশে যাবে আর কি। তো সেটাই আমি ভালোভাবে করে দিয়ে এখন এই দেখেন আমার কিন্তু ইস্ট একদম পারফেক্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিব। যেহেতু ময়দা আমি ভালোভাবে হালকা একটু লবণ দিয়েছি, তো আমি হালকা লবণ দিয়ে এখন যেই অ্যাক্টিভ করে রেখেছিলাম ইস্টের পানি, সেটাই আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিব। আর এক্সট্রা পানির দরকার নেই, যতটুকু আমি মাখিয়েছিলাম ততটুকুই দিলেই হবে। এইদিকে আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন একটা তেল দিয়ে দিতে হবে, সামান্য তেল দিয়ে এটা আমি ভালোভাবে মেখে রাখবো, কারণ ভালোভাবে মেখে তেল দিয়ে দিতে হবে। এখন আমি একটা ঢেকে রেখেছি। এখন পাড়া চপিংয়ের, মানে যেগুলো আমি টপিং দিব আর কি, সেগুলাই আমি টপিংগুলো কেটে নিব আর কি, সেগুলাই কেটে নিচ্ছি আর কি। আর এইদিকে আমার কাটাও শেষ হয়ে গিয়েছে, আর আজান যত দুষ্টামি করছিল তত দুষ্টামি আর কি। তো এদিকে আমি একটা তেঁতুলের সস বানাচ্ছিলাম আর কি। তো সস বানানোর পর এখন আমি চলে এসেছি, যেহেতু অনেকক্ষণ হয়ে গিয়েছে আমার চিকেনও রেডি হয়ে গিয়েছে, আমি ডো তৈরি করে রেখে এসেছি। এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজের পাতা আর কি, যেটা বলে পেঁয়াজ কলি। আর এখন দিয়ে দিয়েছি যত চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনগুলো আমি লো ফ্লেমে দিয়ে ভেজে নিব ভালোভাবে। আর চিকেন যখন ম্যারিনেট করা হয়ে যায় তখন কিন্তু খুব বেশি রান্না করা লাগে না, তাও আমি খুব লো ফ্লেমে সুন্দর করে ভেজেছি, কারণ একটু ক্রিস্পি হইলে বেশি ভালো লাগবে। তো আমি বারবার নেড়ে চেড়ে দেখতেছিলাম। আর আপনারা নেবেন যেগুলাতে একদম বেশি হাড় থাকে না, সেইগুলাই নেবেন। আর এইদিকে আমি একটু ঢেকে রেখেছিলাম একটু গলানোর জন্য। আর এখানে আমি একটুখানি দিয়ে দিয়েছি ম্যাগি মশলা লাস্টে। আর ম্যাগি মশলা দিলেও কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। আর এইদিকে কিন্তু আমার আস্তে আস্তে হয়েই যাচ্ছে। এই যে ফাইনালি চিকেন আমার ভাজা শেষ, আমি একটি বাটিতে রেখে দিয়েছি আর কি। তো এইদিকে আমার যা যা লাগবে সেগুলো আমি বের করে নিয়েছি। এখানে আমি বাটার বের করে নিয়েছি। আর এইদিকে আমি দেখতে এসেছি যে আমার আটা ময়দা ডোটি কেমন হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর করে অ্যাক্টিভ হয়েছে, আমি তো ভাবতেও পারিনি এত সুন্দর হবে। তো আমি এগুলো সব এক জায়গা করে নিচ্ছিলাম আর কি। তো এক হাতে আমি একটু যেইভাবে আমি বেলছি সেটা আমি আর আপনাকে দেখাইতে পারিনি, যেহেতু আমি এক হাতেই ভিডিও করি সব সময়। তো এখানে সামান্য পরিমাণ যতটুকু দরকার ততটুকু আমি ময়দা দিয়ে ব্রাশ করে নিচ্ছি, এটা ব্রাশের সাহায্যে। এখন আমি এইটা এখানে ছিদ্র করে নিচ্ছি, যেহেতু জানেনই তো ইস্ট যেহেতু থাকে এখানে ভাপ বের করানোর জন্য এইভাবে ছিদ্র করে নিতে হয়। আর এইভাবে ছিদ্র করলে খুব বেশি পারফেক্ট হয়, সব দিক থেকে ক্রিস্পি আর সুন্দর হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিয়েছি পিৎজা সস এবং দিয়ে দিয়েছি মিওনিজ। মিওনিজ দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিকেন। আচ্ছা, কে কেমন বানায় আমি কিন্তু জানি না, কিন্তু আমি এইভাবেই সবসময় বানাই, ইভেন সবাই অনেক বেশি পছন্দও করে। তো এইভাবে আমি সবসময় বানাই। তো এখন আমি টপিং দিয়ে দিয়েছি, বললামই তো যা যা ছিল আমি সেইগুলাই দিয়েছি আর কি। তো পেঁয়াজ দেওয়ার পর আমি এই যে সুন্দরভাবে দেখতেছিলাম, তারপর দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা জানি এতে যায় না, কিন্তু আমি সব কিছুতে ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ করি, তো এই জন্য আমি এতেও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? আর এই যে আমার চিজ দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে আরও দিয়ে দিয়েছি, অনেকগুলাই চিজ দিয়েছি, যতটুকু দরকার ততটুকুই দিয়েছি। এখন আমি এর উপর থেকে দিয়ে দিয়েছি
কাঁচামরিচ। তো কাঁচামরিচ বলতে পারেন যে এটা হচ্ছে গরিবের হচ্ছে ব্ল্যাক অলিভ আর কি। আমার ব্ল্যাক অলিভের ফ্লেভার অনেক বেশি খারাপ লাগে, এই জন্য আমি কখনো পিৎজা বানানোর সময় ব্ল্যাক অলিভ ইউজ করি না। তার মধ্যে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর একটি আটার সাহায্যে আমি যেই ছিদ্রটি ছিল সেই ছিদ্রটি আমি ঢেকে দিয়েছি, যেন হচ্ছে বাতাস বাইরে না যায়। তো বাইরে না যাওয়ার কারণে এই যে আমি ঢেকে দিয়েছি। আর এই যে আমার পিৎজা রেডি। দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু, আর অনেক মজা হয়েছিল, আর ক্রিসপিও অনেক হয়েছিল। আর এটা হচ্ছে আমি সার্ভ করতেছিলাম, কেটে নিয়েছিলাম। আর এইখানে আমি আজানের জন্য বানিয়েছি, যেহেতু সবাই খাবে, আজানও খাবে, এই জন্য আজানের জন্য বানিয়েছি। আর এটা হলো আমার 3 নাম্বার পিৎজা। আমি টোটাল সেদিন 3টা পিৎজা বানিয়েছি। আর এইটা হচ্ছে আমি আমার দেওরকে সার্ভ করতে যাচ্ছিলাম। আপনারাও চাইলে খুব সহজেই এভাবে বাসায় পিৎজা বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। যারা যারা আমার পেজ ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।